আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে। সাথে আছে আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতেই থাকছে গোল্ডেন হোম কেয়ার সংবাদ শিরোনাম। 2021 সালের পর সর্বোচ্চ বেকারত্বের মুখে আমেরিকা। হিজাব পরা নারীকে হেনস্থা বিহারের মুখ্যমন্ত্রীর, প্রতিবাদ বলিউড তারকার। প্রবাসী ভোটে বাড়ছে আগ্রহ, পোস্টাল ভোটে নিবন্ধন ছাড়ালো 4,45,000। চাপের মুখে জাতীয় পার্টি, ত্রয়োদশ সংসদ নির্বাচনের অংশগ্রহণের প্রস্তুতি। নিউ ভেগাসের রোমাঞ্চ নিয়ে ফিরছে ফলআউট। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলতি বছর অক্টোবর ও নভেম্বরের মধ্যে আমেরিকাতে চাকরি হারিয়েছেন প্রায় 41,000 ব্যক্তি। 2021 সালের পর বেকারত্বের সর্বোচ্চ চাপ এই মুহূর্তে অনুভব করছে মার্কিন পরাশক্তি এই দেশটি। দেশে 2021 সালের পর থেকে সর্বোচ্চ বেকারত্বের চাপের মুখোমুখি হতে হচ্ছে দেশটিকে। আল জাজিরা বলছে, আমদানিকৃত পণ্যের উপর শুল্ক অভিবাসন নীতির প্রভাবে অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে স্লথ হয়ে গেছে আমেরিকার শ্রমবাজার। চলতি বছর অক্টোবর ও নভেম্বরে আমেরিকাতে চাকরি হারিয়েছে প্রায় 41,000 ব্যক্তি। আর 2021 সালের পর বেকারত্বের সর্বোচ্চ ছাপ এই মুহূর্তে অনুভব করছে মার্কিন পরাশক্তি এ দেশটি। দেশে 2021 সালের পর থেকে সর্বোচ্চ বেকারত্বের চাপের মুখোমুখি হতে যাচ্ছে দেশটি। আল জাজিরা জানায়, আমদানিকৃত পণ্যের উপর শুল্ক ও অভিবাসন নীতির প্রভাবে অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে স্লথ হয়ে গেছে আমেরিকার শ্রমবাজার। ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স BLS মঙ্গলবার যে প্রতিবেদন প্রকাশ করে, সে অনুযায়ী অক্টোবরে 1,05,000 চাকরি কমানোর পর নভেম্বরে 64,000 কর্মসংস্থান করে আমেরিকার অর্থনীতি। প্রতিবেদন অনুযায়ী আমেরিকায় বেকারত্বের হার বেড়ে 4.6% দাঁড়ায়, যেটি সেপ্টেম্বরে ছিল 4.4%। শাটডাউনের কারণে আমেরিকা সরকার অক্টোবর ও নভেম্বরে অর্থনীতির অবস্থা নিরূপণে গুরুত্বপূর্ণ ডেটা সংগ্রহ করতে পারেনি। এই ডেটার মধ্যে রয়েছে অক্টোবরে বেকারত্বের হার। 1,62,000 ফেডারেল কর্মীর চাকরি হারানো বিষয়টি প্রতিফলন ছিল অক্টোবরের কর্মী ছাঁটাইয়ের, যাদের চুক্তি শেষ হয় সেপ্টেম্বরে। নভেম্বরে চাকরি হারান আরও 6,000 কর্মী। তবে কর্মীর সংখ্যা বৃদ্ধি দেখা যায় স্বাস্থ্যসেবা, সামাজিক সহায়তা ও নির্মাণ খাতে। এদিকে স্বাস্থ্যসেবায় 46,000 নতুন কর্মী যুক্ত হন। বিগত 12 মাসে প্রতিটিতে এ খাতে গড়ে 39,000 কর্মী নিয়োগ হয়। নির্মাণ খাতে 28,000 কর্মসংস্থান হয়, যা গত এক বছরে গড় বৃদ্ধির সঙ্গে সঙ্গতিপূর্ণ। এর বাইরে সামাজিক সহায়তা খাতে 18,000 কর্মসংস্থানের সৃষ্টি হয়। এদিকে পরিবহন ও ওয়্যার হাউজিং খাতেও চাকরি হারান 18,000 কর্মী। সব মিলিয়ে অর্থনৈতিক চাপের মুখেই আছে আমেরিকা। গত সোমবার সরকারি এক অনুষ্ঠানে সার্টিফিকেট নিতে আসা এক মুসলিম নারী চিকিৎসকের হিজাব খুলে ফেলেন ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এ ঘটনায় তীব্র বিতর্কের আগুন ছড়িয়েছে গোটা ভারতে। মুখ্যমন্ত্রীর কুকীর্তির ভিডিও ভাইরাল হতে নেটিজেনদের তুলোধুনো করা শুরু করেন। রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু শোবিজের তারকারাও এক হাত নিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রীকে। দঙ্গল সিনেমার অভিনেত্রী জায়রা ওয়াসিম, যিনি কুস্তিগির গীতা ফোগাটের ছোটবেলা চরিত্রে অভিনয় করেন, এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে লিখেছেন, জনসম্মুখে একজন নারীর মর্যাদা এবং শালীনতা নিয়ে খেলা করা উচিত নয়। বিহারের মুখ্যমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে জায়রা বলেন, একজন মুসলিম নারী হয়ে অন্য একজন নারীর হিজাব ধরে টানাটানিকে একদম বরদাস্ত করব না। তিনি যেই হন না কেন, ক্ষমতা কখনোই সীমা লঙ্ঘনের অনুমতি দেয় না। নীতিশ কুমারের অবিলম্বে ওই নারীর কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত। একজন নারীর মর্যাদা এবং শালীনতা নিয়ে খেলা করা উচিত নয়, তাও আবার জনসমক্ষে। গত সোমবার পটনায় মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে এক অনুষ্ঠানে আয়ুর্বেদিক চিকিৎসকের হাতে সরকারি হাসপাতালে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে এক মুসলিম নারী চিকিৎসককে দেখে নিজের বিকৃত মানসিকতাকে লুকিয়ে রাখতে পারেনি বিহারের মুখ্যমন্ত্রী। নিয়োগপত্র হাতে তুলে দেওয়ার পর আচমকায় ওই চিকিৎসকের হিজাবের দিকে ইঙ্গিত করেন তিনি। তারপর সবাইকে চমকে দিয়ে হিজাব টেনে খুলে ফেলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন কমিশনার উদ্যোগে চালু হওয়া পোস্টাল ভোট BD অ্যাপে
নিবন্ধনের সংখ্যা ইতিমধ্যে 4,45,000-এরও বেশি ছাড়িয়েছে। মঙ্গলবার রাত 9টা পর্যন্ত ইসির ওয়েবসাইটে তথ্য অনুযায়ী মোট নিবন্ধিত প্রবাসী ভোটারদের সংখ্যা দাঁড়িয়েছে 4,45,026 জনে। এর মধ্যে পুরুষ ভোটার 4,17,359 জন এবং নারী ভোটার 27,665 জন। নিবন্ধনকারীদের মধ্যে 4,38,418 জনের আবেদন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, আর 6,608 জনের আবেদন যাচাই প্রক্রিয়াধীন রয়েছে। প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এই ব্যবস্থায় প্রবাসী ভোটারদের পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোট গ্রহণ কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তারাও ভোট দেওয়ার সুযোগ পাবেন। এজন্য পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। গত 19 নভেম্বর থেকে শুরু হওয়া নিবন্ধন কার্যক্রম চলবে আগামী 25 ডিসেম্বর পর্যন্ত। ইসি জানিয়েছে, নিবন্ধন সম্পন্ন হলে ভোটারদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠানো হবে। ভোট প্রদান শেষে নির্ধারিত খামে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে ফেরত পাঠাতে হবে। বর্তমানে দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, চীন, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম চলছে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, অতীতে পোস্টাল ব্যালট কার্যক্রম কার্যকর না হওয়ায় এবার আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। প্রবাসীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে নানান সংকটে কোণঠাসা হয়ে পড়েছে জাতীয় পার্টি। পতিত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ শক্তি হিসেবে চিহ্নিত হওয়া অভ্যন্তরীণ বিভক্তি এবং দলীয় ভঙ্গনের কারণে দীর্ঘদিন ধরে চাপের মুখে রয়েছে দলটি। তবে এসব সংকটের মধ্যেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে বিগত সরকারের বিরোধী দলের ভূমিকা পালন করা এই দলটি। দলীয় সূত্র জানায়, নির্বাচনে অংশগ্রহণের জন্য সাংগঠনিক ও প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হলেও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ বুধবার জাতীয় পার্টির কার্যনির্বাহী সংসদের সভা ডাকা হয়েছে। একই দিনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে দলের ভেতরের নির্বাচন নিয়ে ভিন্ন মত রয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এবং সম্ভাব্য সহিংসতার আশঙ্কায় দলের একটি অংশ নির্বাচনের অংশগ্রহণে বিরোধিতা করেছে। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি জানান, প্রস্তুতি থাকলেও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দল উদ্বিগ্ন। নির্বাচন কমিশন যদি কার্যকর ভূমিকা পালন করতে ব্যর্থ হয় তাহলে প্রার্থী ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। দপ্তর সূত্রে জানা গেছে, বুধবার থেকে টানা 5 দিন মনোনয়নপত্র বিক্রি ও জমা নেওয়া হবে। এরপর বিভাগ ভিত্তিক সাক্ষাৎকার গ্রহণ শেষে 25 ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে দলটি। মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে 30,000 টাকা। এদিকে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা, বাছাই, আপিল, প্রার্থিতা প্রত্যাহার এবং প্রচারণা সহ পুরো নির্বাচনী প্রক্রিয়া জানুয়ারি মাসের মধ্যেই সম্পন্ন হবে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ বলেন, নীরবে হলেও দল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আনুষ্ঠানিক ঘোষণা আসার পরপরই জাতীয় নির্বাচনে সক্রিয়ভাবে মাঠে নামবে জাতীয় পার্টি। এবার ফিরছি বিনোদনের সংবাদ নিয়ে। বিনোদন প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় সিরিজ ফলআউট। তবে দর্শকদের জন্য চমকপ্রদ খবর হলো, প্রত্যাশার চেয়ে কিছুটা আগে মুক্তি পেতে যাচ্ছে এবারে দ্বিতীয় সিজন। সম্প্রতি লাস ভেগাসের আইকনিক স্ফিয়ারে এক চোখ ধাঁধানো অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও। জমকালো ঘোষণা ও নিউ ভেগাসের হাতছানি অ্যামাজনের এই ঘোষণাটি ছিল বেশ ব্যতিক্রমী, যেখানে উপস্থিত ছিলেন হলিউডের জনপ্রিয় মুখদের অনেকেই। লাস ভেগাসের বিখ্যাত স্ফিয়ারটিকে রূপান্তরিত করা হয়েছিল একটি বিশাল আকার পোস্ট অ্যাপোক্যালিপটিক স্নো গ্লোবে, যেখানে দেখা গেছে সিরিজের জনপ্রিয় চরিত্র লুসি, ম্যাক্সিমাস ও দ্য গুলকে। দর্শকদের সবচেয়ে বেশি রোমাঞ্চিত করেছে সেখানে উপস্থিত বিশাল এক ডেথ ক্লক, যা সরাসরি ইঙ্গিত দিচ্ছে এবারে যাত্রা হতে যাচ্ছে রহস্যময় নিউ ভেগাসের দিকে।
প্রথম সিজনের ধারাবাহিকতা বজায় রেখে দ্বিতীয় সিজনে থাকছে মোট 8টি পর্ব। তবে মুক্তির ধরনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। প্রথম পর্বটি মঙ্গলবার মুক্তি পেলেও পরবর্তী পর্বগুলো প্রতি বুধবার নিয়মিত বিরতিতে মুক্তি পাবে। এই ছিল প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজ। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।